اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী যখন ঘোরাধারি মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যখন ঘোরাধারি মানবতা একেবারে নিঃস্ব রসূল তোমার আগমনে রসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোরাধারি মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যখন ঘোরাধারি মানবতা একেবারে নিঃস্ব পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হলো মুক্তির জয়গান বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য পৃথিবী যখন ঘোরাধারি মানবতা একেবারে নিঃস্ব একটু মহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো জোরে জোরে মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الحمد لمن قدر خيرا وأخبالا الحمد لمن قدر خيرا وأخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার বেড়া থানাধীন হাটুরে নাকালে ইউনিয়ন জগন্নাথপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী ইসলামিক জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার প্রামাণিক সাহেব সহ সভাপতি অত্র মাদ্রাসা, আতার আল্লাহু ফি উমরিক বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের এলাকার গর্ব, আমাদের অত্যন্ত জননন্দিত ভালোবাসার শ্রদ্ধার সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ইতিমধ্যে সুনামধন্য ব্যক্তিত্বে এবং তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন জনাব মোহাম্মদ আবুল বাশার মিন্টু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক উনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, যার আলোচনা ইতিমধ্যে আপনারা শ্রবণ করে অনেকটাই মুগ্ধ হয়ে গেছে। কোরআনের কথা, হাদিসের কথা যেই বলবে, বলার আর্ট, বলার বাচন ভঙ্গি কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন সকলের জন্যই এক। কথা বলেন ঠিক কিনা? নাকি ভিন্ন? ব্যক্তি পার্সন ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন সকলের জন্যই এক। যে কোরআনুল কারীম এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটা হাদিস শরীফ থেকে নিয়ে যখন আলোচনা করা হয়, এই আলোচনার দ্বারা মুমিন যারা, ইমানদার যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এটা আমার মতো একজন বক্তার কথা নয়, আজকের যিনি প্রধান বক্তা তার কথা নয়, স্বয়ং আল্লাহ পাক নিজেই বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ একটু বলা যায় না আল্লাহু আকবার বললে আমাদের কোনো অসুবিধা আছে? দুনিয়ার নেতা নেত্রী কত কিছুর পিছনে তো স্লোগান দিয়ে কণ্ঠটারে আওয়াজ দিয়ে ভাড়া এলায়। তো আল্লাহর জন্যে, আল্লাহর কোরআনের মহাব্বতে শরীরের সমস্ত শক্তি যশ নিয়ে আল্লাহর গোলাম হয়ে একটু আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবো না? পারবেন তো? তাহলে এবার একটু টেস্ট করি, একটু চেক করি যে এদের মধ্যে ওয়াজ শোনার মতো আগ্রহ, জজবা এবং ইমানি শক্তি আছে কিনা একটা পরীক্ষা করতে চাই। সকলে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, দুনিয়ার কোন মুফাসসিরের কথা না, দুনিয়ার কোন ব্যক্তির কথা না, কত রাজাদিরাজের কোন বাদশাহের কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে শোনো, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এক নাম্বার তোমরা মনোযোগ দিয়ে তা শুনবে। যার মনোযোগ নাই, কোন জিনিসের প্রতি যদি আকর্ষণ না থাকে, কোন জিনিসের প্রতি যদি মহব্বত
জিনিসের প্রতি মানুষের যদি আগ্রহ না থাকে, তাহলে ওই মানুষটা কাজ করেও যেরকম মজা পায় না, ওই লোকের দ্বারা কাজ করালেও মালিকের কোনো উপকার হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এজন্য আগ্রহ অনেক বড় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক শ্রোতাদের জন্য স্পেশাল ভাবে বললেন যে তোমরা মনোযোগ হারাতে পারবে না। আর বললেন যে যখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীম থেকে যখন তাফসীর পেশ করা হবে, তখন তোমাদের 2 নাম্বার দায়িত্ব হলো চুপচাপ করে থাকা। কারণ চুপ করে না থাকলে মনোযোগটা হারানোর সম্ভাবনা আছে না? না, অবশ্যই আছে। বরং মানুষ যখন চুপচাপ না থেকে একজন আরেকজনের সাথে যদি কথা বলি, একজন আরেকজনের দিকে আকর্ষণ হয়ে তাকিয়ে থাকি, বা কিংবা আরেকজনকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, দেখা যাবে কি যে আমার মনোযোগ ছুটে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোন মুফাসসিরের কথা নয়, দুনিয়ার কোন প্রখ্যাত ওয়াইজের কথা নয়। আল্লাহ পাক নিজেই বলছেন ওয়া আনসিতু। 1 নাম্বার তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, 2 নাম্বার চুপচাপ থাকবে। এবার আমি আপনাদেরকে এমন একটা ঘোষণা শোনায় দেব রব্বে কাবার পক্ষ থেকে, সকলে আওয়াজ করে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দিবেন তো? হ্যাঁ, করতে পারো তাহলে আমি তোমাদের উপরে আমার রহমতের দুয়ারকে খুলে দেব। রহমতের দুয়ার খুলে দিবেন, রহমত নাজিল করবেন, রহমত বর্ষণ করবেন। মুসলমান ইমানদার ভাইরা, যদি আল্লাহ পাকের রহমত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জীবনের যত পরিচয় থাকুক না কেন, এই পরিচয়ের কোনো মূল্য নাই। আল্লাহর রহমত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জীবনের যত অর্জন আছে, জীবনের যত সফলতা আছে, এই সফলতার কোনো দাম নাই, এই সফলতার কোনো মূল্য নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমার দ্বীন পিপাসুক, এলেম পিপাসুক, কোরআনের মহব্বতের মানুষরা আপনারা এখানে বসে আছেন। বিশ্বাস করেন এই গ্রামের মানুষের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত নিজের এলাকার মানুষকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসি। যেই লোকটা মাতৃভূমি থেকে দূরে থাকে, ওই লোকটা ছাড়া এটা উপলব্ধি করার মতো সবাই বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যারা প্রবাসে ছিলেন, এই অভিজ্ঞতা যাদের আছে যে আমি প্রবাসে ছিলাম, উনি আরো বেশি উপলব্ধি করতে পারবেন। মানুষের মাঝে মানুষ যখন চলাচল করে তখন মানুষ অতটা গুরুত্ব দেয় না, অতটা মর্যাদা দেয় না। কিন্তু যখন মানুষ থেকে সে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, প্রয়োজনের কথাটা বলার মতো প্রতিবেশীকে যখন না পায়, তখন প্রতিবেশীর কথা খুব মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? খুব মনে পড়ে, খুব মনে পড়ে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া আলোচনা করব না, আলোচনা হয়ে গেছে।
আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 5 নাম্বার সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল মাইদা। সূরাটার নাম কি? সূরাতুল মাইদা। মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান পরিবেষ্টিত বস্তু। খুব খেয়াল করে শুনবেন, এটা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল। 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 5 নাম্বার সূরা। এই সূরার থেকেই 90 এবং 91 দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটির মধ্যে টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 120টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় হাদিসা মুবারাকাত থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের তরজমা এবং এর আংশিক ব্যাখ্যা, তাফসীর, শানে নুজুল এবং রাসূলের হাদিসকে সামনে রেখেই আমলের নিয়তে, ইখলাসওয়ালা নিয়তে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক আমাকে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন। আচ্ছা, আমি তো আপনাদেরই একেবারে নিকটতম কাছের মানুষ। আপনাদের কাছে যদি বিনয়ের সাথে যদি একটা আবদার করি, আপনারা এই আবদারটুকু রাখবেন? হ্যাঁ, রাখবো। শ্রোতারা কোনো কথা বলেন না যে রাখবেন? তাহলে যেই জায়গাগুলি ফাঁকা আছে শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। যেহেতু শীতের দিন একজন আর একজনের সাথে মিলে বসলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ফাঁকা থাকলে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আমরা শয়তানের পাতা ফাঁদে পা দিতে রাজি নয়। আমরা এখানে বসেছি একজনকে খুশি করবার জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আর একটু ইমানে আওয়াজে বলেন কে? সমসাময়িক দুটি কথা এখন আমি বলতে চাই। ইমানের বলে বলিয়ান হয়ে সত্য কথা এবং চিরন্তন কথাগুলি বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে যদি আমরা ওয়াজের ময়দানে কথা না বলি, অনেক সময় মফস্বলের অনেক মানুষ না জানার কারণে অনেক ভুলের মধ্যে থাকতে পারে, এই আশঙ্কা থাকে। তা হলো এই, বর্তমান ভারতবর্ষের এই ডিসেম্বরে 1847 সালে কিংবা 1947 সালে 14ই ডিসেম্বর হিন্দুস্তান ভিন্ন হয়, আর 15ই ডিসেম্বর পাকিস্তান ভিন্ন হয়। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল হিন্দুদের যে কালচার রেওয়াজ আর মুসলিমদের যে কালচার এবং মুসলিমদের চলাফেরার যে অভ্যাস, এটার সাথে মিলে না। এবং সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগার সম্ভাবনার কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা পাকিস্তান হয়ে গেল, আর 25টা প্রদেশ নিয়ে হিন্দুস্তান হয়ে গেল। খুব খেয়াল করে শুনবেন, ভৌগোলিকভাবে 25টি প্রদেশ একত্রেই সীমানার কোনো ভিন্নতা নাই, কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা প্রদেশ, কিন্তু মাঝখানে আবার ভারত আছে। কি আছে? ভারত আছে। তখন এই অবস্থা যখন চলছে, 1971 সালে আমাদের এটা ছিল পূর্ব পাকিস্তান, ওরা ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। তারা আমাদের মুসলিম ভাই 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 ভাইয়ের প্রতি আবদার, সহযোগিতা, সহমর্মিতা
সব কিছুই বেশি করবে, এটাই আমাদের ধারণা ছিল। কিন্তু তারা আমাদের সহযোগিতার পরিবর্তে শোষণ, জুলুম, নির্যাতন এবং এখানকার সুন্দরবনের কর্ণফুলীর কাঠগুলি তারা 25 পয়সায় কিনে নিয়ে আবার আমাদের কাছে বাজারজাত করতো 75 পয়সায়। খাড়ার উপরে কাঠ নেই সুন্দরবনে, 25 পয়সা দিয়ে কিনে, আর ওরা বিক্রি করে কত পয়সায়? 75 পয়সায়। এভাবে যখন সর্বগ্রাসী যখন ভূমিকা তারা নিল, তখন এদের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের বিশাল বড় একটি অংশ যখন ভূমিকা রেখে দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানির মাধ্যমে এদেশ স্বাধীনতা লাভ করেছে। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাথরিয়া 56,000 এই বর্গ মাইল পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি, ভারতের গোলামি করবার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথাটা ভুল বললাম? হ্যাঁ, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, ভিন্ন হয়েছি, স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার 53 বছর পরেও আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব 360 অলি আউলিয়াদের এই দেশ নিয়ে প্রতিবেশী যাদেরকে আমরা বন্ধু ভাবি, বন্ধুত্বের পরিচয় দিয়ে তারা আজকে বাংলাদেশ নিয়ে যেই ষড়যন্ত্র করছে, ওই কসাই নরেন্দ্র মোদীকে আমরা বলে দিতে চাই, মুসলমানরা যদি এক হয়, মুসলমানদেরকে তোমরা পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাথে আছেন কে? আল্লাহ। আর আসতে কোন কেউ যদি ডরায়, কেউ যদি ভয় পায় যে আল্লাহর নাম আপনি জোরে নিতাছুন, মুসলমানদের সাথে আছেন কে? আওয়াজ নাই? রাত্রে খাইছুন না? আমার তো মনে হচ্ছে যে এখানে যতগুলি মানুষ বসছেন, কাউরে মনে হয় মা চাচি খালা খালুরা কেউ মনে খাওয়ায় দেয় নাই, একটু সন্দেহ মনে হইতেছে। ভাই খাইয়া আইছেন তো? আচ্ছা, খায়া আসলে আমি আবার একটু বলতে চাই, একটা ইমানি আওয়াজে হাত তুলে এভাবে বলবেন, মুসলমানদের সাথে আছেন কে? আরো যারা বলেন, মুসলমানদের সাথে আছেন কে? এবার হইছে। প্রিয় ভাইয়েরা আমার, কথাটা দিল দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক 1992 সালে 665 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষকে শাসন করেছেন নবাবরা, সুলতানরা, রাজা বাদশারা। আপনি ভারতবর্ষের যত রাজা বাদশাদের নাম আপনি জানবেন, দেখবেন সুলতান মাহমুদ গজনবী, এরপরে বাদশাহ শাহজাহান, এরপরে বাদশাহ তৈমুর লং, যতগুলি বাদশার নাম দেখবেন, যতগুলি নবাবদের নাম দেখবেন, সর্বশেষ যেই ভারতের নবাব ছিল তার নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা। আমি বলতে চাই, যদি 650 বছরে মুসলমানরা প্রধানমন্ত্রী ছিল, মুসলমানরা রাষ্ট্রপ্রধান ছিল, ওনারা যদি ইচ্ছা করত ওরা ভারতবর্ষের সব হিন্দুরে পুইতে মাইরে ফেলা দিতে পারত। পারতো কি পারতো না? কিন্তু 650 বছরের ইতিহাস দেখি যে মুসলমানরা হিন্দুদেরকে মারে নাই, বরং আরো তাদের জন্য মন্দির বানায়া দিছে। কথা কন ঠিক কিনা? কিন্তু 1992 সালে বাদশাহ বাবর নামক একজন রাজা ভারতবর্ষে ছিল। বাবর সাহেব দিল্লির মধ্যে একটি বাবরি মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটার নাম ওনার নামের সাথে নামকরণ করে নাম দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। আবার বলেন, মসজিদটার নাম কি? এই বাবরি মসজিদটা হিন্দুরা কি করলো? হাইকোর্টে আবেদন করলো, রিট করলো
যেই বাবরি মসজিদের নিচে 300 বছর আগে নাকি এখানে রাম মন্দির ছিল। কথাগুলি ভালো করে বুঝবেন। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, কিন্তু ইতিহাস, সঠিক ইতিহাস অনেক সময় আমাদের কাছে অজানা থেকে যায়। যখন এইভাবে, প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন, আপনাদের আলোচনা শুনলে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগায় দেওয়ার মালিককে। যখন এইভাবে তারা বলল যে এইখানে রাম মন্দির আছে, এবার হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে বাবরি মসজিদটাকে ভেঙে ফেলো। এই বিজয়ের মাসে বলছি, এই ডিসেম্বরেই বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। আবার 2024 সালে এসে ভারতের মধ্যে, এখানে অনেক মানুষ আছেন আমার চাইতে অনেক জ্ঞানী গুণে এবং বিভিন্ন জায়গায় সফর করেছেন, এমন অভিজ্ঞ মানুষ এখানে আছেন। ভারতের আজমির শরীফের নাম শুনছেন তো? হ্যাঁ, শুনছেন তো? এই আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার রওজা এবং ওনার কবরটা, ওনার মাকবারাটা জিয়ারত করার জন্য বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের মানুষ আরো বেশি যায়। কয় না একটু আজমির শরীফে ঘুরে আসি। 2024 সালে আবার বলছে কি জানেন? কয় এই আজমির শরীফের নিচে নাকি 200 বছর আগে শিব মন্দির ছিল। কি মন্দির ছিল? শিব মন্দির ছিল। আমি আপনাদেরকে বোঝার জন্য একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশের নির্বাচন হতে মাত্র সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন সারা দেশের শেষ, কিন্তু ভারতের নির্বাচন হইতে মিনিমাম 5 দিন সময় লাগে। কথা বল ঠিক কিনা? তাইলে ওই রাষ্ট্র ছোট না অনেক বড়? অনেক বড়। তাইলে ওই দেশের জায়গা কম না বেশি? এত জায়গা, মাইলকে মাইল খালি জায়গা আছে, সেই জায়গাটাই তারা মন্দির বানাইতে চায় না, সেই জায়গায় তারা মন্দির বানায় না। সেই জায়গায় মন্দির না খুঁজে বাবরি মসজিদের নিচে, বাবরি মসজিদের নিচে রাম মন্দির খোঁজা মানেই হলো গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কসাই মুদি বুঝতে পারতেছে না যে বাংলাদেশ নিয়ে আমাদের সেই দিন এক বক্তা বলতেছিলেন, গতকালকে আমার ভোলার দৌলত খানে মাহফিল ছিল, আমার আগের যিনি বক্তা, দ্বিতীয় বক্তা, উনি বলতেছিলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনার পায়া খুশি, বাংলাদেশের মানুষ নিয়ে তার কোনো টেনশন নাই, বিধায় এই দেশ নিয়ে এখনো তিনি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করলে এদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? হ্যাঁ, এবার শুরু হবে আলোচনা। মুসলমান ইমানদার ভাইরা আমার, সূরা মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিন, হে ইমানদারগণ, হে মুসলমানগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এক নাম্বার হলো নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু দুই নাম্বার হলো জুয়া, ওয়াল আনসাব তিন নাম্বার হলো মূর্তি বানানোর বেদি। মূর্তি যারা বানায়, মূর্তি যারা কারিগর, তাদেরকে বলা হচ্ছে, 4 নম্বরে বলা হচ্ছে ওয়াল আজলাম। 4 নাম্বার হলো ভাগ্য নির্ধারক, এক ধরনের ষড়বস্তু, ঘৃণ বস্তু। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলেন এই কাজগুলি হলো শয়তানের কাজ। তাহলে কয়টা কাজ বললাম? একটু আস্তে কোন, কয়টা? আর একটু জোরে কোন, কয়টা?
আমি বলছি, বলেছেন কি? আরো জোরে কন। কয়টা? এই ওটাকে কয়টা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই চারটার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ পাক বলছেন ফাজতানিবুহু রিজসুম মিন আমালিশ শাইতান। ওহে মুসলমান ইমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, নবীর উম্মত হয়েছো, কোরআনকে তোমরা মহাব্বত করো, হাদিসকে মহাব্বত করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। শোনো শোনো, এই যে চারটা বিষয় তোমাদেরকে বলা হলো ফাজতানিবুহু, সুতরাং আল্লাহর হুকুমে তোমরা এই সব কিছুকে বর্জন করো। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কয়টা জিনিস ছেড়ে দিতে বলছেন? একটু জোরে কন। মনু আমি কি শরীরের শক্তি নাই? আছে। কালকেই কিন্তু রাত্রে বলা ছিলাম, ইয়ে কয় কি হুজুর আমি একটু সামনে আইন দেই। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাকের কাছে আমরা সফলতা চাই, আল্লাহ পাকের কাছে আমরা সফলতা চাই, আল্লাহ পাকের কাছে আমরা নাজাত চাই। এখানে যতগুলি মানুষ আপনারা বসে আছেন আর যতগুলি মা বোন আজকের এই আলোচনা শুনতে এসেছেন, আমি আপনাদের হৃদয় খুলে অন্তর থেকে প্রশ্ন করে আনসার নিতে চাই। আল্লাহ আমাদেরকে সফলতা দিক, এটা আমরা সবাই চাই কি চাই না? বাবা সাওয়ার আওয়াজ দেয় এমন যদি হয় দুর্বল, আল্লাহ দিব এরকম করে। আর সাওয়াটা যদি মজবুত হয়, আল্লাহ দিব এরকম মজবুত করে। কি কন? কথা ঠিক কি না? আওয়াজ দিবেন কিন্তু একটু জোরে সোরে। বক্তা কিন্তু আল্লাহর রহমতে জোর আছে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহর কাছে যদি কেউ সফলতা চায়, আল্লাহর কাছে কেউ যদি সফলতা চায়, আল্লাহ বলেন বান্দা বান্দিরে শোনো শোনো, তোমাদের এই চারটা কাজ তোমাদেরকে পরিত্যাগ করতে হবে। চারটা কাজকে তোমাদেরকে বর্জন করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, এই চারটা কাজ যদি তোমরা বর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। বলে শয়তান তো মদ এবং জুয়ার দ্বারা তোমাদের ভিতরে হিংসা এবং বিদ্বেষকে বাড়িয়ে দেয়। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, বলে শয়তান তো তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে সমাজের ভিতরে হিংসা বাড়িয়ে দিবে, বিদ্বেষ বাড়িয়ে দিবে, কোলাহল বাড়িয়ে দিবে, একে অপরের সাথে সম্পর্ক থাকবে না, বিচ্ছেদ হয়ে যাবে। আর তাদের আর একটা ক্ষতির কারণ হবে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, বলে আল্লাহর জিকির করতে তাদের ভালো লাগবে না, আল্লাহর হুকুম মানতে তাদের ভালো লাগবে না, বড়দের কথা তাদের ভালো লাগবে না, উলামায়ে কেরামের কথা তাদের ভালো লাগবে না, নায়েবে নবী আল্লাহওয়ালাদের কথা তাদের ভালো লাগবে না। কারণ যে লোকটা মাতাল হয়ে যায় ওই লোকটা পরিবারের জন্যও
বোঝা, ওই সমাজের জন্য বোঝা, ওই দেশের জন্য বোঝা। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে আপনাদের? আমি যে আয়াতগুলি পড়ছি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সূরা মায়েদা 5 নম্বর সূরা, 120টা আয়াত, তার মধ্যে 90 এবং 92 নম্বর আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাচ্ছি। এখনো তো তাফসির এবং ব্যাখ্যায় যাই নাই, আপনারা মিলাবেন। যদি বাসায় কোরআন শরীফ থাকে এবং অর্থ সহকারে কোরআন, যে এই হুজুরটা যা বলছে কোরআন থেকে বলছে না মন গড়া বলছে। সবাই যদি নাও বোঝেন, ইমাম সাহেব তো অন্তত বুঝবেন। কি বুঝবেন না? না উনিও বুঝবেন না? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে শোনো শোনো, তোমরা যেই কাজগুলি করো এই অভ্যাস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহর জিকির তোমাদের ভালো লাগবে না। ওয়া আনিস সালাহ, আর নামাজ তোমাদের কাছে ভালো লাগবে না। ফাহাল আনতুম মুনতাহুন, বলে তোমাদের কাছে এই জিনিসটার থেকে তোমরা যদি নিবৃত্ত না হও, এই জিনিসটা তোমরা যদি পরিত্যাগ না করো, এই অভ্যাস যদি তোমরা ছেড়ে না দাও, তাহলে তোমরা আল্লাহর কাছে নাজাত পাবে না, আল্লাহর কাছে আসামি হয়ে যাইবা। আল্লাহর কাছে যদি কেউ আসামি হয়ে যায়, ওই পরকালে আল্লাহর দরবারে কেউ যদি আসামি হয়ে যায়, বন্ধু, দুনিয়ার ভিতরে যদি কেউ বিপদে পড়ে, আত্মীয় স্বজনের সহযোগিতা নেয়, রাজনৈতিক লিডার যদি কোনো বিপদে পড়ে, তার চাইতে বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতা নেয়, সমাজের ভিতরে কেউ যদি অপরাধ করে সমাজের মানুষের কাছে গিয়ে পরিত্রাণ চায়, সমাজের মানুষের কাছে সহযোগিতা চায়, কিন্তু আল্লাহর কাছে যদি ধরা খেয়ে যায়, ওই লোকটার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, কোন উপায় থাকবে? আওয়াজ করে বলেন, কোন উপায় থাকবে? আমি কি আপনাদের সামনে আর 20 মিনিট কিংবা আধা ঘন্টা সময় আলোচনা করতে পারবো? আপনারা কি সেই সুযোগটুকু দিবেন? যদি বলেন যে না, আপনি তো আমাদের এলাকারই সন্তান, আপনি তো আমাদেরই আত্মীয়, আপনি তো আমাদেরই, আপনার কথা তো সব সময় শুনি, আজকে শুনতে চাই না, তাহলে আমি রেখে দিই। হ্যাঁ, কিছুক্ষণ সময় আলোচনা করব। যে কারা কারা চান না একটু হাত তুলে দেখান। সবাই চান? তাহলে এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াতে মানুষ অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, শারীরিক শক্তি নিয়ে মানুষ বড়াই করে, অহংকার করে, আছে না নাই? কিন্তু এই অহংকার করা যাবে? করা যাবে না। তাই বলি, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর
গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন সবাই, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। জোরে কোন মারহাবা। খারাপ লাগে? আল্লাহর রহমতে অনেক আছে, বলবো প্রাণ খুলে, হৃদয় খুলে, উচ্ছ্বাস মনে। সারা বাংলাদেশে যখন মাহফিল করতে যায়, আগামীকালকেও টাঙ্গাইল নাগরপুর মাহফিল, প্রধান বক্তা, কালকেও ছিলাম ভোলার দৌলত খান প্রধান বক্তা, এর পরের দিন মানিকগঞ্জ। অসুবিধা নাই, প্রধান আর দ্বিতীয় আর তৃতীয় আর শেষ বলতে কোনো কিছু নাই। শুরুতেই কিন্তু বলছি, আল্লাহ শেষ থেকেও শুরু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিছু সময় বলবো। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই যে সূরা মায়েদার দুইটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের তরজমা আপনাদেরকে শোনায়া দিলাম। হযরতে ওমরের ছেলে আবু শামা। ওমরের ছেলের নাম কি? আমরা তো কই আবু সুমা, আসলে কিন্তু আবু শামা। আবু শামা আরবি শব্দ। এই ছোট বাবারা চুপ থাকো, কথা যতটুকু উত্তর চাবো ততটুকু বলবা, বাড়তি একটা আওয়াজ করবা না বাবা, ঠিক আছে? হ্যাঁ, একটা বাড়তি শব্দ করবা না, ওয়াজে ডিস্টার্ব দিবা না। আমার কানে বাড়তি সাউন্ড আসলে আমি ওয়াজ করতে পারি না। যখন মসজিদে নববীর দিকে জোহরের নামাজের জন্য যাচ্ছেন, হঠাৎ করে দেখেন ওমরের ছেলে আবু শামা, সে এক পা আগে এবং পরে হেলে দুলে হাঁটে। আপনারা যারা এখানে জ্ঞানী গুণী মানুষ, একটা মানুষ হেলে দুলে কখন হাঁটে? যখন মাতাল হয়। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের নববীর দিকে যায়, এবার সন্তানকে দেখে। সন্তানটা কেন যেন এক পা এদিক সেদিক করে খেলাধুলা করতে করতে হাঁটতে হাঁটতে যায়। হযরত ওমরকে দেখার পরে ওমরকে বাবা না বলে বলে, ভাই তুমি কোথায় যাও? ওমর বুঝতে পারলেন আমার ছেলেটা স্বাভাবিক অবস্থায় নাই, আমার ছেলেটা মাতাল হয়ে আছে। বলুন তো, এই সমাজের ভিতরে কেউ যদি মাতাল হয়, ওই মাতাল লোকটা দেখার পরে সম্মানিত লোকরা তখন চুপ হয়ে যায়, তার প্রতিবাদ করে না, সম্মানের ভয়ে আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ওয়াজ কি আজ সব খারাপ হইতাছে? হ্যাঁ, খালি তা দেন না, আমারে দে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানের এই অবস্থা দেখলেন, ওমর মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে জোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, সমাজের ভিতরে যিনি নেতা থাকবেন, দেশের ভিতরে যিনি নেতা থাকবেন, ওই লোকটা যদি সমাজের নেতাও হয় আবার ইমাম হয়, তাহলে ওই ইমামের দাম কম না বেশি? আর আমাদের দেশের ইমামরা হইলো কি? কথা কই না কে? নেতাগো হুকুমে চলে, এই জন্য ইমামগো পাওয়ার কম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
ইমামগত মানুষ এমনিই কয়, হুজুর কথাবার্তা একটু সাবধানে করেন, না হলে কিন্তু আগামী মাসে বেতন বুঝা হইলা দিব। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শের ভিতরে বসেছেন, মজলিসের ভিতরে বসেছেন। মজলিসে বসার পরে ওমর বলে, আমি মসজিদে নামাজ পড়তে যখন আসতেছিলাম তখন কে যেন এক পা এদিক সেদিক হেলে দুলে হাঁটে, আর তার জবান থেকে, তার মুখ দিয়ে খারাপ বিশ্রী গন্ধ বের হয় এবং তার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই। কেন যেন মনে হয়েছে ওই ছেলেটার কেউ নয়, আমি ওমরের সন্তান। যাও রে যাও, আমার ছেলেটাকে এই মসজিদে নববীর কাছে নিয়ে আসো। আমার মুসলমান ইমানদার ভাইরা, বুঝার জন্য, জ্ঞানী লোকদের জন্য একটা ঘটনাই যথেষ্ট। কোরআনের এই আয়াতটা শোনার পরে, এই আয়াতের শানে নুজুল শোনার পরে কেউ যদি মনে করে আমার জীবনের জন্য এটা আমার জন্য শিক্ষা, এটা আমার পরিবারের জন্য শিক্ষা, এটা আমার সমাজের জন্য শিক্ষা, এটা আমার গ্রামের জন্য শিক্ষা, এটা আমার রাষ্ট্রের জন্য শিক্ষা, তাহলে ওই লোকটার জীবনটাও ধন্য হবে, ওই লোকটার পরিবারটাও পরিবর্তন হয়ে যাবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হযরতে ওমরের ছেলেকে মসজিদে নববীর সামনে নেওয়া হয়েছে। ওমর বসা আছেন অর্ধজাহানের খলিফা, ডানে বামে সাহাবায়ে কেরাম। ওমরের ছেলেকে ডাক দিয়ে, ওমরের ছেলে বাবাকে দেখে যে আমার বাবা হইল খলিফা আর আমারে ডাকছে, কেবলই মাত্র একটু বসার ভাব ধরছে, সাথে সাথে ওমর ধমক দিয়ে বলে, এই তুই এখানে বসবি না, আমি তোমাকে সন্তান এই পরিচয়ে তোমাকে ডাকি নাই, এখানে তোমাকে আসামি হিসেবে ডাকা হয়েছে, সুতরাং তুমি দাঁড়ায়া থাকো। চিৎকার দিয়ে মুসলমান বলো আল্লাহু আকবার। নেতাদের চরিত্র কেমন হওয়া দরকার, খলিফাদের চরিত্র কেমন ছিল একটু বোঝেন এখান থেকে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার সন্তানকে দাঁড় করায় রাখলেন, এবার সন্তানকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি মাতাল অবস্থায় ছিলে, তুমি কি খেয়েছো, মদ পান করেছো নাকি কি পান করেছো, তোমার কাছে জানতে চায়। হযরত ওমরের ছেলে বলে, বাবা গো, আমি মদ পান করি নাই, আমি মদ পান করি নাই, আমি নাবিস পান করেছি, আমি নাবিস পান করেছি। এবার আপনাদের কাছে যদি আমি বলি নাবিসটা কি, আপনারা কইবেন যে এটা হালুয়া খায় না মাথায় দেয়। কথা কন ঠিক না বেঠি? এটা তো আমার আবার একটু বুঝাই দেওয়া লাগবে যে নাবিসটা কি। আপনারা মনে কষ্ট নিচ্ছে, আপনাদের খারাপ লাগতেছে। 10:30 বাজে, আমি 11:30 ছেড়ে দিন ইনশাআল্লাহ। এই কয় কি বড় ভাই কয় সুযোগ পাইছি হো। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সন্তানকে বলল, তুমি নাবিস পান করেছো, আমি আপনাদেরকে নাবিসের সংজ্ঞাটা আমি আপনাদেরকে সুন্দর করে বোঝায়া দিই। আরবের ভিতরে গিয়েছিলাম বন্ধু, 2023 সালে আল্লাহ আমাকে বড় হজ করিয়েছিলেন, আমি নিজের চোখে দেখে এসেছি। ওই আরবের মরুভূমির ভিতরে বিশাল বিশাল বড় বড় উট আছে। ওই উটের যে দুধগুলি হয় আমার বন্ধুগণ, ওই দুধগুলি অত্যন্ত গরম হয় এবং ঘন হয়। ওই দুধটা কেউ যদি পান করে তার শরীরটা গরম হইয়া যায়। বন্ধুরে,
হযরত ওমরের ছেলে বলে, বাবা আমি ওই উটের দুধের সাথে আর যেই বাগানের ভিতরে দামি দামি খেজুর থাকে, ওই কাঁচা খেজুরগুলি যখন পেকে যায়, ওই খেজুরগুলির যে কষ থাকে, কষ অবস্থার ভিতরে আমি দুধের ভিতরে একদিন এক রাত মিশিয়ে রাখলে সেটা নেশা হয় না, সেটা পুষ্টি জাতীয় একটা খাদ্যে পরিণত হয়। আমার বন্ধুরে, ওইটা যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এইভাবে যখন 7 দিন অতিক্রম হয়ে যায়, ওই জিনিস যে কেউ যদি পান করে তাহলে ওই জিনিসটাও নেশায় পরিণত হয়ে যায়। আমার মা বোনদের জাগা হচ্ছে না, একটু মেহেরবানি করে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহর জন্য একটু আপনারা চেপে চেপে বসেন, মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আপনি একটু ছাড় দিবেন, কম্প্রোমাইজ করবেন, একজনকে সুযোগ করে দিবেন, আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। কথা কন ঠিক কিনা? অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা কি উঠবেন না শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। আচ্ছা, কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে যখন বলল, বাবা রে, যেই জিনিসটা ভাত, কিন্তু বন্ধু ভাতের মাধ্যমে এক ধরনের নেশা তৈরি হয়। আমার বন্ধুগণ, এক সময়ের ভিতরে ঠান্ডার জন্য যেই সিরাপটা খাওয়া হতো, এক সময় দেখা গেছে ফার্মেসি থেকে নিয়ে মানুষ ওইটাই নেশা করত। বর্তমান নেশা এমন একটা পরিবার, এমন একটা নেশা দেশটাকে এমন ভাবে মাতাল করেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, আমার বন্ধুগণ রাজশাহী ইউনিভার্সিটি বলেন, আর কলেজগুলি বলেন, আজকে আমি নিজের চোখে দেখি, গল্প বলি না রে বন্ধু, দেখা যায় শিক্ষিত ছেলে মেয়েরা একসাথে তাদের হল রুমের ভিতরে নেশা করতে করতে না পড়ে জীবনটারে ধ্বংস করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? মনে হয় কি এটা ইউরোপ কান্ট্রির মধ্যে আইছি। আজকেও যখন সদরঘাট দিয়ে যখন আমি 3টার সময় যখন আমি ভোলার থেকে, বরিশাল থেকে যখন আমি সদরঘাট নামলাম, সদরঘাট থেকে তাড়াতাড়ি আসার জন্য যদি বাসে আসি তাহলে আমার সদরঘাট থেকে এই ঢাকা সাভার আসতে সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা। আমি 1 ঘন্টা সেভ করার জন্য মোটর সাইকেল দিয়ে, রাইড শেয়ার যারা করেন তাদের মাধ্যমে আমি 500 টাকা বেশি দিয়ে আমি সাভার এসেছি। এবারে সেখানে শুধু একটু খাবার খায় গোসল করে রওনা দিছি, এই আসলাম হলো 9:20-এ। এরপরেও কিন্তু কাজিরহাট থেকে সরাসরি সিএনজি নিয়ে রিজার্ভ একদম এইখান পর্যন্ত এসেছি। বলেন তো আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল? আওয়াজ করে বলেন। আমি যেটা বললাম একটা বাস্তব কথা বললাম। আল্লাহু আ'লাম, আমি যা বলবো আমার সবচেয়ে ভালো জানেন কি? একটু বাড়ায় বলছি না। তাহলে আপনাদের প্রতি আমার ভালোবাসা কম না বেশি? সবার মুখ লড়ে না, ঘটনা কি? আপনাদের প্রতি আমার ভালোবাসা কম না বেশি? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানকে শোনায়া দিল, বাবা রে, তুমি যদি রাত্রে ভিজায় রাখতা, সকালবেলা খাইতা, তাহলে সেটা তোমার জন্য, শরীরের জন্য উপকার হইতো, তোমার দেহের জন্য উপকার হইতো, সেটা পুষ্টি জাতীয় খাবার ছিল। কিন্তু যখন তুমি 7 দিন 7 রাত তুমি ভিজায়া ওইটা যখন পান করেছো, তখন এটা নেশায় পরিণত হয়ে গেছে, এটা মদের মতো হয়ে গেছে। এই জন্য তুমি বাবাকে মাতাল অবস্থায় ভাই বলেছো। সুতরাং তোমার বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। বিচার হবে কি দিয়ে? তখন হযরত ওমর মজলিসের মধ্যে এই আয়াত পড়ে, ইয়া
একটু জোরে কন, আর একটু ভলিউম বাড়ায় কন। হযরত ওমর বলে, শোনো শোনো ও পৃথিবীর মানুষেরা, শোনো ইমানদারেরা, শোনো সাহাবায়ে কেরাম, শোনো আমার সন্তান আবু শামা, তুমিও শোনো। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, এবং তোমাদের জন্য মূর্তির প্রতিমা বেদির, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারকের যেই গণককে আমরা দেখাই, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা ঘৃণিত কাজ, এটা শয়তানের কাজ। শয়তানের কাজ মুসলমানরা করতে পারে না, কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার একটা ইমানি আওয়াজে, হাই ভোল্টেজে সবাই সমসুরে বলবেন, শয়তান মোমেনদের বন্ধু না দুশ্মন? এই পাশে কেন যেন আওয়াজ পাইতেছি না। শয়তান মোমেন ইমানদারদের বন্ধু না দুশ্মন? এটা আপনারা যে বললেন না, আপনারা যে বললেন, আবার আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান মোমেনদের প্রকাশ্য শত্রু, দুশ্মন। শয়তান মোমেনদের ভালো চায় না, শয়তান মুসলমানদের ভালো চায় না, শয়তান ভালো লোকদের ভালো চায় না। আমরা একজনের গোলামি করব, একজনের ইবাদত করব, একজনের হুকুম মানব। ইমানি আওয়াজে বলেন, তিনি কে? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা গো, তুমি যেহেতু মাতাল অবস্থায় আমাকে বাবার জায়গায় তুমি ভাই বলেছো, এবং তুমি মাতাল এবং তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো, এবার আমি আল্লাহ পাকের আয়াত দিয়ে, আল্লাহ পাকের কোরআন দিয়ে তোমার বিচার করব। কারণ আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, জুয়াকে হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনাদের বোঝার জন্য বলছি, বর্তমান সমাজে 1 নাম্বার মদের বর্তমান কি পরিমাণ প্রতিযোগিতা চলছে। আপনি যদি ধানমন্ডির দিকে যান রে বন্ধু, আপনি যদি গুলশানের দিকে যান, আপনি যদি উত্তরার দিকে যান, আজকে অধিকাংশ ধনীর দুলালরা মদের আড্ডায়, বার ক্লাবের ভিতরে থাকে। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, মদটা কি কোন মসজিদের ইমাম হারাম করছেন না হারাম করছেন কে? একটু জোরে কইন। এবার শোনেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফতোয়া দিচ্ছি, খুব খেয়াল করে শোনেন, ফতোয়া স্টাডি এবং গবেষণা ছাড়া, নির্ভরযোগ্য রাবি এবং নির্ভরযোগ্য তত্ত্ব উপাত্ত ছাড়া কোন মজলিসের ভিতরে ফতোয়া দেওয়া জায়েজ নাই। কথা কন ঠিক না বেঠিক? ফতোয়াটা মামুর বাড়ির মুয়া না যে আইলো আর গিললাম। কথা কন ঠিক কি না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মদ পান করে, একবার পান করার পরে আবার পান করে, আরেকবার পান করার পরে আরেকবার পান করে, এইভাবে যদি কেউ মদ পানে অভ্যস্ত হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ পানকারীর ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহ কবুল করেন না। কয়দিন? আর একটু জোরে কন, কয়দিন? এরপরেও কিন্তু হে সমাজের বড় মাথা, আমি কই এটা মাথা না খেতা। কথা কন ঠিক না বেঠি? তার নেতা হইল খেতা, জাতা।
মুসলমান ইমানদার ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন গো, কথাগুলি কিন্তু গল্প নয়, কথাগুলি কিন্তু ছন্দ নয়, কথাগুলি আল্লাহ পাকের কথা। 2 নম্বরে ওয়াল আনসাব, 2 নম্বর হলো ওয়াল মাইসির, জুয়া। বর্তমান জুয়ার যে কত কোয়ালিটি, জুয়ার যে কত প্রকার, যদি আপনাদেরকে বলতে যাই আমার মনে হয় আধা ঘন্টা খালি জুয়ার বিবরণী দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠি? মোটা মোটা 2-1টা কই, আমরা আবার কেউ মনে কষ্ট নিবেন না তো? নিবেন? আচ্ছা কমু, অসুবিধা নাই তো? আচ্ছা আপনারা কি কোন কমু তো? মোটা মোটা কয়টা জুয়ার কথা কই। মুসলমান ইমানদার ভাইরা আমার, এক সময় আমরা দেখতাম জুয়া এমন ভাবে খেলা হয়তো, মানুষ তাস খেলার ভিতরে বসতো, মানুষ এইরকম ভাবে জিতার পরে একজন আর একজনকে দিয়ে দিত। বর্তমান ডিজিটালের যেই জুয়া বের হয়ে গেছে বন্ধু, যদি ভারত এবং পাকিস্তানের যদি খেলা হয়, বলে 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 ওভারে ওভারে জুয়ার কারবারি আছে না না? মোটা মোটা কয়টা কইতাম, আজকে অনেকের কাছে ভালো লাগবো না। হে আবার মসজিদের প্রথম কাতারেও বহে, আবার এদিকে জুয়াও খেলে। কথা কন ঠিক না বেটি? মসজিদের প্রথম কাতারে বলে আল্লাহ নিব, আল্লাহর কাম করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, 2 নম্বরে বর্তমান যে জুয়ার কত প্রকারের কিসিম হয়ে গেছে রে বন্ধু, ডিজিটাল একটা জুয়ার নাম হলো ক্যাসিনো, ঠিক না? বড় বড় ধনীর দুলালেরা ক্যাসিনোর মাধ্যমে, আশুলিয়ার মধ্যে একজনকে দেখলাম 2 দিন আগেও, এই 2-3 বছর আগেও দেখলাম যে লোকটার অবস্থা বেশি একটা ভালো না, একটা মুদি দোকানদারি করে খায়, ও অনকার দিয়ে 8 তলা বাড়ি করে। ঘটনা কি, আলাউদ্দিনের চেহারা করতে পাইলো, পরে গাইটা গুইটা মোটামুটি একটু খবর নিয়ে দেখলাম কয়েক ক্যাসিনোতে বাজা লাইছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। 3 নম্বরে যেভাবে জুয়ার প্রচলন হয়, জুয়ার প্রচলন হয়, সমাজের ভিতরে মানুষ এই পরিমাণ জুয়ার দিকে ঝুঁকে গেছে, মানুষ জুয়াটা যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এটাকে হারাম মনে করে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের কোন নিয়ম, আল্লাহ পাকের কোন নির্দেশ, আল্লাহ পাকের শরীয়তের কোন বিধানকে কেউ যদি হালাল মনে করে থাকে, ওর কোনোদিন তওবা নসিব হবে না, ও বেঈমান হয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি অন্যায় করার পরে সে অনুতপ্ত লজ্জিত হয়ে বিবেকের আদালতে নিজেকে দাঁড় করিয়ে দিয়ে খাটিয়ে দিলে তওবা করে যে আল্লাহ, সুদ খাইছি, ঘুষ খাইছি, জুয়া খেলে কামাই করছি, আর জীবনে করতাম না। এখানে আমার একটা প্রশ্ন আইসেই যাবে, এখানে অনেক মানুষের মাথার মধ্যে বুদ্ধি তো বেশি, গিজ 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 করতেছে যে হুজুর 5 বছরে কামালাইলো, 10 বছরে যা মসজিদের প্রথম কাতারে যা আজি সব হয়ে গেল। জুয়ার কয়েকটা প্রকার বললাম, মোটা মোটা, এগুলি আছে না নাই? হ্যাঁ আছে না? আওয়াজ দিয়ে মনে হয় যে কারো গলা সুরই বাড়াইতেছে না। ঘটনা হলো যে কয় হুজুর কারে কইতাছেন, এটা তো আমারই কইতাছে। কথা কোন ঠিক না বেঠে? আরো কমু থাক, আবার একটু ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সন্তানকে বলে, আবু শামা শোনো শোনো, তুমি যেহেতু মাতাল হয়েছো, তোমাকে শরীয়তের আইন দ্বারা বিচার করা হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু এবার তার সন্তানকে বললে, আমার সন্তানের মাধ্যমে সাহাবায়ে কেরামের মাধ্যমে এবার পরামর্শ বসা হলো হযরত ওমরের সন্তানের বিচারটা কি হয়ে যায়। এবার আপনাদেরকে আরেকটা ফতোয়া শোনায়া দে, আরেকটা আপনাদেরকে ফতোয়া শোনায়া দে। কেউ যদি মদ পান করে তাকে 80টা দুর্রা 80টা বেতের আঘাত করতে হয়। এটা আল্লাহ পাকের নির্দেশ এবং শরীয়তের হুকুম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে মদ পান করলে বাড়ি দিতে হবে কয়টা? একটু জোরে কন, আরো জোরে কন। এখন এটা দুঃখের কথা কই, আমি এমন একটা বক্তা, সমসাময়িক বিষয় আমি খুব এড়ায় যেতে পারি না। এই দেশের ভিতরে যারা 17 বছর ছিলেন কিংবা তার আগেও যারা ছিলেন এবং ভবিষ্যতেও যারা হবেন, যদি কোনো প্রধানমন্ত্রী, যদি কোনো এমপি, যদি কোনো মন্ত্রী, সে যদি বার ক্লাবের ভিতরে ওপেন মদ এবং এই ক্লাবগুলিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা ঘোষণা করে, আমি বলতে চাই কোন রাষ্ট্রপ্রধান যদি মদকে লাইসেন্স করে দেয়, এটা তার জন্য জায়েজ হবে না। এই ক্লাবের ভিতরে যত মদ পানকারী মদ পান করবে, ওই রাষ্ট্রপ্রধান সেই অপরাধী হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে মদ জায়েজ করলেই মদ জায়েজ হয়, মদ না জায়েজ এটা ঘোষণা করছেন কে? কোন রাষ্ট্রপ্রধান লাইসেন্স দিলেই কি এটা বৈধ হইব? এই কি কোন বৈধ হইব? সে যে দলেরই হোক, সে যে দলেরই হোক, যেই দলেরই হোক না কেন, মদের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দিলেও মদ জায়েজ হয়। আপনাদের কষ্ট হচ্ছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আর বেশি কোন সময় আপনাদের খেদমতে আমি আপনাদেরকে কষ্ট দেব না গো। হযরত ওমরের সন্তানের বিচারের ধার্য করা হইল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আল্লাহ পাকের নির্দেশ, শরীয়তের আইন অনুযায়ী আমার সন্তানকে 80টা দুর্রা মারা হবে, 80টা বেতের আঘাত করা হবে। এবার জল্লাদকে ডাকা হলো। আমার মুসলমান ইমানদার ভাইরা, হযরত ওমরের সন্তানকে যখন 80টা বেতের আঘাত দেওয়ার জন্য জল্লাদকে হুকুম করে দেওয়া হলো, এবার জল্লাদ হাতের ভিতরে তার বেতটা নেওয়ার পরে, লাঠিটা নেওয়ার পরে হযরত ওমরের সন্তানকে যখন একটা বেতের আঘাত করলেন, এভাবে 2টা বেতের আঘাত করলেন, 3টা বেতের আঘাত করার পরে হযরত ওমর বলে, ও জল্লাদ, তুমি আজকে বেতের বাড়ি কেন আস্তে মারো? তুমি মনে করছো ওমরের সন্তান আস্তে মারলে ওমর খুশি হবে? না না না, আমার সন্তানকে আস্তে মারলে আমি আল্লাহকে নারাজ করে ওমর খুশি হতে পারি না। চিৎকার দিয়ে মুসলমান বলো আল্লাহু আকবার। আর আমরা হলে কি কইতাম, যে আমার ভাই কিংবা আমার ছেলে বিচারটা একটু হালকা করলে আমরা খুশি হই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কয়? কয় তুমি আমারে খুশি করবার জন্য আল্লাহর হুকুমকে ছোট করে করে আস্তে আস্তে করে বাড়ি দিতেছো, আমি ওমর এতে খুশি হইতেছি না, আমি ওমর আরো রাগান্বিত হচ্ছি। চিৎকার মেরে মুসলমান বলো আল্লাহু আকবার। এবার ওমর কয়, জল্লাদ তুই পার্সিয়ালিটি করতেছস, তোর হাতের লাঠিটা দে, আমি ওমর নিজেই আজকে রায় দিছি, আজকে বিচারটা আমি নিজেই করব। আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন। আপনারা কি একটা লোক উঠবেন, শেষ পর্যন্ত থাকবেন? এই পৃথিবীতে যে আমরা আছি, এই পৃথিবীতে কি আমরা শেষ পর্যন্ত কেউ থাকতে পারবো? হ্যাঁ, মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বেতটা নেওয়ার পরে
দুর্রাটা নিজের হাতে নেওয়ার পরে এবার হযরত ওমর তার শরীরের যত শক্তি ছিল, সমস্ত শক্তি দিয়া এবার জল্লাদকে বলে, তুমি 3টা মারছো, আমি 3টারই একটা ধরলাম। এবার 1 নাম্বার থেকে একটা ধরার পরে 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে 4 নাম্বার। আমার বন্ধুগণ এইভাবে 1টা 2টা 4টা 5টা 10টা 15টা 20টা 30টা মারার পরে হযরত ওমরের সন্তান অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমার মুসলমান ইমানদার ভাইরা, দিলের কানটা দিয়ে শুনুন গো, হৃদয়টা খুলে খুলে এই ঘটনা শুনুন গো। কোরআনের আয়াতের শানে নুজুল আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ওমরের সন্তানকে যখন 30টা বেতের আঘাত করা হয়েছে, হযরত ওমরের সন্তান মাথাটা চক্কর দিয়ে সাথের সাথ মাটিনে জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর হযরত ওমর বলে, আমার ছেলের মাথায় পানি ঢালো। কি ঢালো? তো সাহাবা একরাম ডানে বামের থেকে মনে করছে যেহেতু পানি ঢালতে কইতেছে তাহলে আর বাকিগুলি হয়তো লাগবো না, বাবার মায়া লাগতেছে, পানি ঢালতে কইছে, আর মনে হয় মারবে না। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 30টা বেতের আঘাত দেওয়ার পরে ওমরের সন্তান যখন অজ্ঞান হয়ে জমিনে লুটে পড়েছেন, জমিনে পড়ে গিয়েছেন, এবার তাকে মাথায় পানি ঢালা হয়েছে। যখন তার হুঁশটা এসেছে, এমন সময়ে হযরত ওমর আবার জল্লাদদেরকে বলে, তোমরা ডান হাত ধরো, বাম হাত ধরো, ধরে তাকে দাঁড় করায় দাও, আমি আবার 31 নাম্বার থেকে শুরু করব। একটা ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। এমন সময়ে বলেন তো, সন্তানের প্রতি মায়েদের দরদ ভালোবাসা কম না বেশি?